হয়েছে, ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে কিনা সেটা খুঁজে দেখতে হবে। তাদের এক এক সময় এক এক অভিযোগ। আমরা আমাদের ব্যাপারে আমরা সারাদিন ব্যাপী চাঁদাবাজের বিরুদ্ধে বিভিন্ন গণপ্রচারণা চালাচ্ছিলাম জনসচেতনতার জন্য। সারাদিন ব্যাপী যারা গণসচেতনতার জন্য প্রচারণা চালাচ্ছিল তারা সারাদিন ব্যাপী চাঁদাবাজি করলো না। তার একটা সময় যায় শেরপুর ব্রিজে জনসম্মুখে অনেকগুলা মানুষের শত মানুষের সম্মুখে তারা কি ডাকাতি করতে পারে বা চাঁদাবাজি করতে পারে? এবং স্লোগান ধরছিল, জনগণ সবাই স্লোগান ধরছিল। এই ভিডিও ফুটেজ, আমার যে ভিডিও ফুটেজ আছে, এই ভিডিও ফুটেজটা আপনারা যদি দেখেন, আপনারা যদি জাজমেন্ট করেন তাহলে আপনারা পাবেন যে আসল সত্যিকার ঘটনাটা এখানে কি ঘটেছে। আচ্ছা, আপনার কয়েন গুলো বা ভাঙতি টাকাগুলো এগুলো কেন নিয়ে আসছেন? পয়সাগুলো কেন নিয়ে আসলেন বা হার্ড ডিস্ক গুলো কেন নিয়ে আসলেন? কয়েন বা ভাঙতি টাকাগুলো কেন নিয়ে আসলাম? যেহেতু এখানে তারা পালিয়ে যায়, কিছু অংশ পালিয়ে যাওয়ার কারণে এখানে কিছু কয়েন পড়েছিল। এই কয়েনগুলো যেন হারিয়ে না যায় এবং কিছু 5 টাকা 10 টাকা 15 টাকা আমরা ভিডিওতে দেখবেন, ওই 5 টাকা 10 টাকা 15 টাকার নোট ছিল। এই মুহূর্তে যদি ওইখান থেকে রেখে আসা হতো তাহলে ওইটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তো জনগণ সম্মুখে, জনগণের সহায়তায় সেখান থেকে আমাদের হাতে তুলে দেওয়া হয়, আমার হাতে তুলে দেওয়া হয়। আমি দায়িত্ব নিয়ে সেখানে ক্যাম্পে পৌঁছেছি এবং এটার ভিডিও আছে, যেভাবে তুলে যে পেপারে মুড়ায় তুলে দেওয়া হয়েছে, কতটুকু কি ছিল, সমস্ত ভিডিও ডকুমেন্টস আমি আপনাদের কাছকে দিব ইনশাআল্লাহ। আন্দোলনের সময় সবাই একত্রিত ছিল, আপনাদের নামে পাল্টাবাদী আসলে সংবাদ সম্মেলন কেন হয়েছে? আপনাদের কালকে সংবাদ সম্মেলনে আপনাদের মনে অনেকে চাঁদাবাজি দাবি করবে, এই ক্লাস রাখি অনেকে, এই বিষয়ে আপনার এখন ব্যাপার হচ্ছে যে 3 তারিখে যে কমিটিটা ঢাকায় পাঠানো হয়, অনেকে জানানো হয়েছে যে আপনারা কমিটিতে থাকবেন কিনা। তারা বলে যে অনিচ্ছুক, তারা ভয় পায়। কিছু ব্যক্তি, সবাই না, কিছু ব্যক্তি যারা আজকে প্রতিবাদ করছে তারা ভয়ে তারা বলছে যে আমরা থাকবো না, আমরা পিছন থেকে আছি। এবং তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধিও দিয়ে দেয়। এরকম স্ক্রিনশট আমার কাছে মেসেজও আছে। এবং বিজয় অর্জিত হওয়ার পর তারা দেখলো যে এখান থেকে কোনো রাজনৈতিক দল হতে পারে বা অন্য কিছু হতে পারে, একটা রাজনৈতিক ফায়দা পেতে পারে। স্বাভাবিকভাবে ফায়দা পাওয়াটাই স্বাভাবিক। কেন? কারণ এখন ছাত্রদের হাতে এই দেশটা, ছাত্ররা এই দেশটা আইন শৃঙ্খলা রক্ষার্থে সহযোগিতা করতেছে। এর স্বার্থ উদ্ধার করার জন্য তারা কমিটিতে আসার অনেক প্রচেষ্টা চালায়, কমিটি ভাঙার চেষ্টা চালায়। কিন্তু কেন্দ্র থেকে ঘোষণা করে দেয় যে আন্দোলন মুহূর্তে যে কমিটি, সেই কমিটি ব্যাপারে কেন্দ্র কোন ধরনের মন্তব্য করেনি। কেন্দ্র করলে যে স্বাধীনতার পরে তারা আলাদাভাবে কমিটি করবে, তারা আলাদাভাবে এটা তারা করার কথা, কিন্তু করবে কিনা আমি শিওর না, কিন্তু তারা করার কথা। এটা হচ্ছে আমি তাদেরকে কেন কমিটিটা ভাঙলাম না, কেন তাদেরকে সহযোগিতা করলাম না কমিটি নিয়ে আসার ব্যাপারে, এটাই তাদের আমার বিরুদ্ধে অভিযোগ। কিন্তু আমি তো সেটা পারি না। কেন পারি না? কারণ আমি তো সেন্টারে কেউ না যে আমি কমিটি নিয়ে এসে দিতে পারবো বা কমিটির জন্য সুপারিশ করতে পারবো। আপনারা জানেন ওরা ঢাকা পর্যন্ত গেছিল এর জন্য, আমরা কিন্তু ঢাকা পর্যন্ত আমাদের যেতে হয় নাই, আমরা যাইনি। কারণ টেগিরা ঢাকায় যাওয়ার ছবি তোলার কোনো দরকার পড়ে না। টেগিরা যাওয়া জুলাই দেখলাম যে অনেকগুলো ছাত্র সে সময় আন্দোলনের সময় আপনারা আহত হয়েছেন বা অ্যারেস্ট হয়েছেন, ওদের পক্ষ থেকে কতজন আন্দোলনকারীরা আহত বা সে সময়? এখন পর্যন্ত জামালপুরে আমি আহত লিস্ট, আপনারা দেখবেন যে আহত যে লিস্ট আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছি। জামালপুরে এখন পর্যন্ত প্রায় 31 জন, মানে অবশ্যই 31 জন আহত হয়েছে। আরো অনেকে থাকতে পারে অজানা, কিন্তু 31 জন আহত হয়েছে এবং কিছু ব্যক্তি গুরুতর ভাবে আহত হয়েছে। তাদের খোঁজখবর রাখার চেষ্টা করছি এবং নিহত পরিবারের জন্য যতটুকু সম্ভব আমরা খোঁজখবর রাখার চেষ্টা চালাচ্ছি।